সুন্নাহর অনুসরণের প্রয়োজনীয়তা শীর্ষক কিছু আলোচনা করেছি। শেষান্তে এসে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মার জন্য সবাই দোয়া করি। চোখটা বন্ধ করুন, হাতটা একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা মরহুম মকবুল হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি তার সাজানো এই বাগান রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক মন্ডলীদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সিরাতুন নবী মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, আয় আল্লাহ তাআলা হাফেজ কোরআন অনেকেই হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। কোন দিন বিদায় নেব জানি না আল্লাহ, তবে তোমার কাছে দোয়া করি হিসাবটা জটিল না করে আমাদের জন্য সহজ করে দিও। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, দিন কায়েমের আঞ্জাম দিতে নিয়া এই জমিনে যারা শাহাদত বরণ করেছেন, আয় আল্লাহ তাআলা তুমি তাদের শাহাদতকে কবুল মঞ্জুর করে নাও। মুগ্ধ আবু সাঈদ জীবন দিয়েছে দেশের জন্য, তাদের শাহাদতকে তুমি দয়া করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তারা জুলুম থেকে সমাজকে রক্ষা করার জন্য জীবনটা দিয়েছে, মানবতার পক্ষে তারা জীবনটা দিয়েছে। ইমানি হালাত তাদের মধ্যে ছিল। আবু সাঈদের বাড়ি গিয়ে আমি সব তথ্য নিয়ে এসেছি। আল্লাহ গো, একটা মানুষ বুক পেতে দেয় তখনই যার মধ্যে ইখলাসটা 100% থাকে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তার রক্তের বদলার মধ্য দিয়ে যে একটা দেশ পরিবর্তন করে দিয়েছো, মেহেরবানি করে তুমি তাকেও কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত দিয়ে দিও। আল্লাহ, তাফসীর মাহফিল সিরাতুন নবীর মাহফিলে বসলে পরে আল্লামা সাঈদীর কথা মনে হয়ে যায়। আয় আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মওত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কাপড় চোপড় গুলো খুলে নিয়ে সেলাইবিহীন কাপড় আমাকে পরাইয়া দেবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান্নাটা বের হওয়া শুরু হয়ে যাবে। এমনই জীবন। 3 মাসের মাথায় যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কারো মরণ দিও না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু